রাজ্যে প্রশাসনিক পরিবর্তনের আবহে আইন শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা আরও জোরদার করতে তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। তারই অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে বিশেষ নজরদারির অভিযান। এমনই চিত্র দেখা গেল রায়গঞ্জ শহরের ব্যস্ততম এলাকা শিলিগুড়ি মোড়ে। এদিন দুপুরে ট্রাফিক পুলিশ কর্তারা বাইক আরোহীদের দাঁড় করিয়ে হেলমেট ও প্রয়োজনীয় নথিপত্র পরীক্ষা করেন। যেসব বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে জরিমানা করা হয়। পাশাপাশি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের হেলমেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয়। পুলিশ কর্তারা জানান, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি রোধে হেলমেট ব্যবহার অত্যন্ত জরুরি। হেলমেট শুধু আইন মেনে চলার বিষয় নয়, এটি একজন চালকের জীবন রক্ষার অন্যতম সুরক্ষা। এদিন শিলিগুড়ি মোড়ে ট্রাফিক পুলিশের এই তৎপরতা সাধারণ মানুষের নজর কেড়েছে। পথচারীদের একাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়ম মেনে চললে দুর্ঘটনা অনেকটাই কমানো সম্ভব। নমস্কার, আপনাদের দেখছেন রায়গঞ্জ টিভি। এই মুহূর্তে আমি রয়েছি রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকাতে। আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে এই ঘোষণার দিন থেকে সমস্ত লোককে, সমস্ত মানুষদেরকে গাড়িতে যারা বাইক চালাচ্ছেন তাদেরকে হেলমেট পরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এবং এই মুহূর্তে রয়েছে আমি শিলিগুড়ি মোড় এলাকাতে, এবং শিলিগুড়ি মোড় এলাকাতে আমরা তুলে ধরবো রায়গঞ্জ টিভির মাধ্যমে যে এখানে যারা হেলমেট পরছেন এবং যারা হেলমেট না পরে গাড়ি চালাচ্ছেন তাদের এই পুলিশ প্রশাসন কি আয়তায় নিয়ে আসছেন। এখন এই ঘোষণা করার পর থেকেই আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে অনেকেই হেলমেট পরছেন, এবং রায়গঞ্জেও কিন্তু বিরক্তিকর যে রায়গঞ্জ ঘোষণা করার পর থেকেই, শুভেন্দু অধিকারী ঘোষণা করার পর থেকেই বেশিরভাগ মানুষই কিন্তু এখানে হেলমেট পরছেন। অর্থাৎ তারা সেফটিকে মেনটেন করছেন। অনেকেই ভাবেন যে এই হেলমেট পরলে নাকি সেফটি নয়। আমার মানে একজন কাছে আছে এখন একদম বাধ্যতামূলক হেলমেট পরতেই হবে দাদা, বাধ্যতামূলক। হেলমেট ছাড়া চলা যাবে না, মাস্ট হেলমেট। নামটা কি? সায়ন। সায়ন বলে। হেলমেট পরেনি কেন? মানে লোকালি ছিল তো এই জন্য। প্রথমে মুখ্যমন্ত্রী বলতে না না শুনেছি হেলমেট কিন্তু হচ্ছে কোনো আইনের আইটা নয়, এটি কিন্তু আপনার সেফটির জন্য। ঠিক আছে, না এরপরে পরে কিন্তু পড়ুন। না না ঠিক আছে। যেমন দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসনও কিন্তু এখানে সকলকে জিজ্ঞাসা করছেন এবং আশ্বাস দিচ্ছেন যে সকলে হেলমেট পরেন, কারণ হেলমেট শুধু যে আইনের আয়তায়, মানে আইন মানে পুলিশ দেখলে যে পড়তে হবে সেটি নয়, কারণ এই হেলমেটই কিন্তু একটা মানুষের সেফটি। চলে যাবো আমি একজনের কাছে। পলিউশন শুধু বাদ আছে যা জানে, কিন্তু হেলমেট পরতেই হবে দাদা। আপনার নাম? দীপঙ্কর সরকার। তুমি হেলমেট পরেননি কেন? চার্জের স্কুটিতে হেলমেট লাগলে অবশ্যই পড়বো, এবার শুনলাম। কিন্তু হেলমেট পরা তো বাধ্যতামূলক। পড়বো এবার থেকে পড়তে হবে। সমস্ত গাড়ি ভেতর থেকে কিন্তু এটা পড়ে তো যারা বাইক স্কুটিতে আছে অবশ্যই দরকার। তো কি বলতে হবে? অবশ্যই পড়তে হবে। কি করে সেফটির জন্য ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে শুধু যারা পেট্রোল গাড়ি, সেই পেট্রোল গাড়ি কিন্তু নয়, যারা কিন্তু ইলেকট্রিক ভেহিকল রয়েছে, ইলেকট্রিক স্কুটি রয়েছে, অর্থাৎ ইলেকট্রিক বাইক রয়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এই আইনটি কিন্তু প্রযোজ্য। অর্থাৎ এখানে যে দেখা যাচ্ছে, এবং শিলিগুড়ি মোড়ে যে আমরা যে চিত্র আমরা রায়গঞ্জের মাধ্যমে দেখা চেয়েছি যে এই হেলমেটটা কিন্তু কত সেফটি, এবং আপনারা যে অনেকে মানে বলতে পারেন যে হেলমেটটা যে আজকে হেলমেটের একটা বিষয় বুঝতে হচ্ছে, হেলমেট শুধু যে আপনাদের প্রথমে না সেফটির জন্য, সেফটি বিষয়টা সবাই মনে রাখছি যে আপনি বাড়ি থেকে বেরোলেন, হেলমেট পরলেন না, কোনো আশঙ্কা নেই যে আপনি অ্যাক্সিডেন্ট হবেন না বা আপনি কোনো একটা দুর্ঘটনার কবলে পড়বেন না। সেই জায়গায় দাঁড়িয়ে হেলমেট পরলে কিন্তু সেই জায়গা থেকে আপনার সেফ পেতে পারেন, কারণ মাথায় আমাদের হচ্ছে মেদ, এবং মাথাতে যদি আপনার আঘাত লাগে তাহলে কিন্তু কিছু একটা দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে। সেফটির জন্য তো সরি। হেলমেট কি আছে বাড়িতে?
আচ্ছা, তাহলে ভুলে গেছিলাম আনতে। এরপরে হেলমেটটা পরবে, নিজের সেফটি আনতে এসেছিলেন তার জন্য হেলমেট পরে। স্যার নেক্সট টাইম থেকে পরবো, এবার ছেড়ে দিন। হ্যাঁ পড়িনি, নেক্সট টাইম আমি সবসময় পড়ি, আজকে পড়তে ভুলে গেছি। ফাইন ভাই, আজকে হেলমেট পরিনি তার জন্য আজকে। ওখান থেকে ঘুরে বেড়াচ্ছ রায়গঞ্জ টিভি।